ভাইস মিনিস্টার ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশের দিকে নজর রাখতে বলছেন। খুব ভালো কথা, নজর রাখেন, নজর আমাদেরও আছে। আমরা চোখ বন্ধ করে নেই সেটা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো, উলফ ল্যান্ড একটা শব্দ ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। গত 16 বছরে আপনারা সেটা ভুলে গেছেন, কিন্তু সেই উলফ বা নেকড়ে এখন নিজেই ঘোমটা খুলছে। আপনাদের আবার উলফ ল্যান্ড কনসেপ্টে ফিরে যাওয়া উচিত। বিএসএফ কে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশি নাগরিক মারার এই প্রক্রিয়া অব্যাহত রাখেন, তাহলে মনে রাখবেন আমাদের আজকের বিজিবি কিন্তু পুরনো বিডিআর এর খোলসের মধ্যেই একটা জিনিস। এটা যে কোনো সময় আবার সেই 99, 2000, 2001 সালের সিলেট পদুয়া সীমান্ত বা রংপুরের রৌমারী সীমান্তে রূপ নিতে পারে। সেই সময় সিলেট পদুয়া সীমান্তে 1991 সালে এবং পরবর্তীতে 2000 সালে রংপুরের রৌমারী সীমান্তে আপনাদের কত লস হয়েছিল সেটা মনে রেখে বাঙালির দিকে তাকাবেন। আপনারা সেই ইতিহাস যদি ভুলে যান তাহলে বড় ভুল হতে পারে আবার। যেমন আপনারা একদম বক ডালি উঠেছিলেন হাসিনাকে নিয়ে, নিচে যে মই সরে গেছে সেটা খেয়াল ছিল না। কাজেই আপনাদের শক্তির উপরে এত আস্থা ভালো না, শক্তি আশেপাশে আরো অনেকের আছে, এবং সেই শক্তি যখন বাঙালি অ্যাপ্লাই করে তখন সেটা হয় অপ্রতিরোধ্য। আপনারা মনে রাখবেন, আমরা বাঙালি খালি হাতে কয়েক লক্ষ পুলিশ এবং সরকারি বাহিনীর সাথে অস্ত্র নিয়ে যারা আসছিল তাদের সাথে খালি হাতে যুদ্ধ করে জিতেছি শুধু সংখ্যা দিয়ে। এইরকম সংখ্যার ছাত্র জনতা ভারত আসলে আরো দ্রুততর সময়ের মধ্যে একত্রিত হবে, এবং তারা যদি দৌড় শুরু করে, এবার থেমেছিল গণভবনে, সামনের বার কোথায় গিয়ে থামবে সেটা এখনো আমরা নির্ধারণ করিনি। দিল্লি পর্যন্ত যাওয়ার আমাদের ইচ্ছে নেই, তবে আমাদের আশেপাশে আপনারা যারা আছেন তারা সতর্ক থাকবেন, বাঙালির দিকে চোখ তুলে তাকানো হবে। ধন্যবাদ সবাইকে।